মা ও মা আমাদের দুই ভাইকে ভাত দাও। ওই একাই আমার দুই ফুলা, ঘরে তো বাজার নাই, যা বাজার থেকে মাছ নিয়ে আই যা। ও ভাই, মা তো আমাদেরকে বাজার থেকে মাছ নিয়ে আসতাম, আমাদের কাছে কি টাকা আছে? আরে ছোট, আমরা তো বাজারে যাচ্ছি না, আমরা যাচ্ছি নদীতে মাছ ধরতে। কি রে, ছোট মাছ পাইলি নাকি? এই বড় ভাই দেখো, বড় একটা চিংড়ি ধরে ফেলেছি, চলো এবার চলে যাই। মা দেখো তোমার জন্য কত বড় মাছ নিয়ে আইছি, তাড়াতাড়ি ঘর থেকে বের হও। ওরে তোরা এই মাছ কয় পাইলি? এই মাছ তো তোর নুনটিতে কামড় দিবে। জি মা, ওকে যদি তুমি এখন না খাও তাহলে ও তোমার নুনটিতে কামড় দিবে। ওই সুন্দরী, ডাক তোর ওই বয়ফ্রেন্ডকে, এই মাছ সমুদ্রে তোকে কিভাবে বাঁচাই। ওই সালা নেংটি বাদরের দলেরা আমার বয়ফ্রেন্ড অবশ্যই আসবে, সাত সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবে। माफियास कदे जेल कदे बेल लागे माफियास बड़े बजे बारा फोर लागे माफिया ওই কাপুরুষের দলেরা, তোরা একটা মেয়েকে তুলে নিয়েছিস কেন? পারলে আমার সাথে লড়ে দেখা। এই হাল্ক, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে চাও তাহলে এখনই আমাদের 1 মিলিয়ন টাকা দিতে হবে। এই ছোট বানরের দল, আমি তোমাদের 1 পয়সাও দেব না। আমি এখান থেকে আমার বান্ধবীকে নিয়ে যাব, কিছু করতে পারো তো কর। হালকা ভাই, তুই আমার আব্বা লাগো, তুই আমাকে ছেড়ে দাও। কিরে বইয়ের গোলাম, কই যাস? তুই কি দেখে আইছস? আমি বইয়ের গোলাম, কানের নিচে একটা দিব কষ্টে, তারপর বিটিভির মতো জির জির করবি। কি রে পেটটা হালকা, তুই কই গেছিলি? ঘরে রান্না বান্না কে করবে? তোর বাপে করে দিয়া যাবে। তুমি আমার সাথে এমন করো দেখে গ্রামের সবাই আমাকে বউর গোলাম বলে ডাকে। তোর জন্য এলাকায় কোনো মান সম্মান নাই, তোকে আমি তালাক দিলাইমু। ওগো হালকুকু ভাই, তুমি আমাকে আর মেরো না। হে হাল্ক, তুমি আমার স্বামীর নামের কলঙ্ক। আজ থেকে আমি তোমার স্ত্রী থাকবো না, এখন চলে যাও। আমি এটা ভুলবো না। ওই বউ, তুই আর বউ না, বুঝছো তো নি কেন? তোহারে আর নোয়াখালী নিয়ম না। আমি আগেই ভাবছিলাম তোর মতো নোয়াখাইলারে বিয়ে করলে আমার জীবন তেজপাতা হয়ে যাবে। আরে এবারের মতো মাফ করে দে, এখান থেকে বের কর। আয়, কথা দিলাম তোরে আর মাইরুম না। স্যার স্যার, আমার জামাই হালকারে ছাইড়া দেন, সে কথা দিছে আমার আর কোনোদিন মারবে না। আমি আর কোনোদিন থানায় আসুন না স্যার, প্লিজ ছাইড়া দেন। বউ, আই আর কোনোদিন তোরে মারতাম না, কথা দিলাম, সত্যি কথা দিলাম। তোরে এত ভালোবাসি, আর কোনোদিনও না। তুই যদি আমারে আরেকবার মারোস, তোরে আবার ভিতরে ভইরা দিমু। আমি আর এই হালকের সংসার করব না, কারণ ও আমাকে কোনো দিক দিয়েই সুখ দিতে পারে না। আরে বাপ রে, হ্যাঁ আমি তোকে কোনো দিক দিয়ে সুখ দিতে পারি না, কিন্তু তুই যদি আমার সংসার না করস তাহলে আমার থেকে শক্তিশালী কাউকে খুঁজে নে। মা গো, ওই মেয়ে, তুমি সত্যি করে বলতো কেন তুমি হালকারের সাথে সংসার করবা না? কি বলবো, লজ্জার কথা। ও আমাকে বেশিক্ষণ টাইম দিতে পারে না। চল, আজ তোকে আমি সর্বোচ্চ টাইম দিব, ঘরে চল। ওই শালি ভিখারি, এটা কি ছাগল গোসল করানোর জায়গা নাকি? দূর হয়ে যা এখনই এখান থেকে। ওই মাতারি, তুই আমারে শালি করলি, দাঁড়া এখনই তোরে দেখাইতাছি। ওই বান্টি ভাই, তোর বোনের শালি কয়ে গালি দিছে, তাড়াতাড়ি আও। কি ঝামেলা বাঁধিয়েছো দেখো, আমি আর পারছি না। ওই কে আমার বোনকে গালি দিয়েছিস? সাহস থাকলে আয় গা, একদম হিরো আলমের কাছে পাঠিয়েছি। বান্টি ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে।